গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে একটা ভিডিও আপনার লগে শেয়ার করতেছি যে এপসম সল্টের উপকারিতা কিতা। এই যে দেখতেছেন আমার বেগুন গাছের পাতাগুলা হলুদ হইয়া গেছে, বা গাছের পাতা কুকড়ায় যাওয়া, গাছের ফুল জইরা যাওয়া। এই যে দেখেন কতগুলা গাছের পাতায় হলুদ হলুদ হইয়া গেছে, ব্রাউন হইয়া গেছে। এই যে আমি দেখাইতেছি, এইগুলি এপসম সল্ট দিলে পরে এইটার মানে উপকার আইব। বিকজ এপসম সল্ট গাছের ট্রান্সপ্লান্ট শক, গাছের পাতা লাল হইয়া যাওয়া বা হলুদ হইয়া যাওয়া, এইগুলি এপসম সল্ট দিলে পরে এইগুলির সাহায্য হইব। এই যে দেখেন আমার বেগুন গাছে ফুল আইছে, বাট গাছের পাতাটা হলুদ হইয়া গেছে। এই যে দেখতেছেন, সো আমি ভাবছি আপনার লগে শেয়ার করি যে এপসম সল্ট কীভাবে দেয় এবং উপকারিতা ভালো কিনা খারাপ, এইটা তো উপরালার হাতে, বাট চেষ্টা করি। এই যে দেখেন এই পাতাগুলি কিভাবে হলুদ হইয়া গেছে। সো খালি এইগুলি না, আমার শিম গাছেও অনেক গাছ মারা গেছে, অনেক গাছের পাতা হলুদ হইয়া গেছে। এই যে দেখেন হলুদ হয়েছে কীভাবে, এই যে দেখেন। সো আমি একটা স্প্রেডারের সাহায্যে, এই যে দেখেন একটা 2 লিটার স্প্রেডার নিছি, নিয়া দুই টিস্পুন আমি এপসম সল্ট ডাইলা এইভাবে পাম্প কইরা আমি গাছের মধ্যে আজকে স্প্রে কইরা দিব। আর স্প্রে কইরা এইভাবে উপরে নিচে এইভাবে স্প্রে কইরা দিব। আর এই স্প্রে কইরা দেওয়ার রেজাল্ট কি তাও আমি আপনার লগে শেয়ার করব। এই যে দেখেন এইভাবে স্প্রে করে দিতেছি। এইভাবে স্প্রে করে দিতেছি। এবার এই যে এত ঠান্ডা বাতাস, এই গাছগুলা এই ঠান্ডা বাতাসের মধ্যে অনেকগুলা গাছ মইরা গেছে, ব্রাউন হইয়া গেছে, অনেক লাউ গাছ আমার মারা গেছে। আমরা পাগল হইয়া আর্লি করিলাই গাছ, আর এত বড় গাছ আমার সিলিং টাচ কইরা, সিটিং রুমের সিলিং টাচ কইরা এইগুলি একদম গাছে ফল আইছে, লাউ ধরছে। তারপরে বাইরে দেওয়ার পরে এখন এইগুলি একদম জিমাই গেছে গা বা মইরা গেছে গিয়া। এই যে দেখেন আমি সবগুলোর মধ্যে কিন্তু স্প্রে করে দিতেছি। এই যে দেখেন দুইজনটার গাছটা একদম পাতাগুলি একদম হলুদ হইয়া গেছে গা। এই যে দিছি। আর আপনারা ভাই বোনরা যারা ভিডিও দেখেন বা কমেন্ট করেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। কথাবার্তা বা কথাতে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি ভালো লাগে বা একটু উপকার আসে, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব কইরা উৎসাহিত করবেন। আর শিক্ষার কোনো শেষ নাই, মানুষে বড়রার কাছ থেকেও শিখে, ছোটরার কাছ থেকেও শিখে। আর কেউ মার পেট থেকে শিক্ষায় না, একে অন্যরে সাপোর্ট কইরা, সাহায্য কইরা, শেয়ার কইরা এক্সপিরিয়েন্স অন্যরে উৎসাহিত করা, এইটা আমাদের কর্তব্য, যেটা আমি সবসময় কইরা থাকি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ।